তো নমস্কার বন্ধুগণ, চলে আসুন আজকে আর একটা নতুন আলোচনা করব। তো আপনারা দেখলেন এখানে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল, এটা হলো স্টার্টিং কয়েল, এটা হলো রানিং কয়েল। আমি দেখানোর চেষ্টা করতেছি স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল। তো স্টার্টিং কয়েল যদি ঠিক থাকে, আমাদের রানিং কয়েলও ঠিক ছিল, কিন্তু রানিং কয়েলটি বানতে হলো এই কারণেই যে রানিং কয়েলের যে পেপারটা সেটা কিন্তু এরকম করে ঢকঢক করে ফেলছিল, সে কারণে কিন্তু রানিং কয়েল কেটে দিতে হচ্ছে। তা আমরা স্টার্টিং কয়েলটাকে রেখে রানিং কয়েল বান্ডিং করে কীভাবে চালাতে পারি। তো সবার আগে আমাদেরকে দেখতে হবে আমাদের স্টার্টিং কয়েলের কানেকশন যদি ঠিক থাকে, তারপর আমরা এই কোরগুলোকে এরকমভাবে একটু শক্তি দিয়ে হেলিয়ে দেখব। যদি প্রত্যেকটা কোর ঠিক মতো টাইট থাকে, তো কোথাও পোড়া বা ছেঁড়া না থাকে, তবে আমরা স্টার্টিং কয়েলটি আরামসে রেখে দিয়ে রানিং কয়েল বেঁধে এটাকে পুরো রিপেয়ারিং করতে পারি বা রিপ্লেস করতে পারি। তো চলুন, আমি দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনেই দেখাচ্ছি যে আমার এই স্টার্টিং কয়েল কিন্তু আগেরটাই রয়েছে। আমি রানিং কয়েলটাকে শুধু নতুন বান্ডিং করলাম। বান্ডিং এইমাত্র কেবলই বান্ডিং করলাম, দেখতেই পাচ্ছেন যে এখনও পুরো পেপারটাই রয়েছে। তো এখন আমার প্রথমত পর্ব হলো এই পেপারগুলোর সুব্যবস্থা করা। তো পেপারগুলো সুব্যবস্থা করার জন্য এই দেখতে পাচ্ছেন আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এরকম একটা ছোট্ট জিনিসের এটা আমার চিমটি অর্থাৎ ফরসেপ অর্থাৎ টুইসার, যে নামেই চেনেন। তো সেটা দিয়ে আমি পেপারটাকে দেখতে পাচ্ছেন কীভাবে প্লেস করে দিলাম। তো পেপারটিকে প্লেস করে দেওয়ার পর আমি এটা বারবার আপনাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি যে এখন কিভাবে একটা কয়েলকে রেখে একটা কয়েল রিপেয়ারিং করে আমরা চালাবো, সে সম্বন্ধে আজকে আমি নতুন করে আলোচনা নিয়ে আসলাম। তো আমরা একটি কয়েল রেখে আরেকটি কয়েল রিপ্লেস করেও কিন্তু আমরা চালাতে পারি। সেটা তখনই এটা গ্রহণযোগ্যতা পাবে যদি রানিং কয়েল চলে যায়, স্টার্টিং কয়েলটি ঠিক থাকে। যদি রানিং কয়েল ঠিক থাকে এবং স্টার্টিং কয়েল চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সলিউশন প্রযোজ্য হবে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে আমার স্টার্টিং কয়েল ঠিক আছে, রানিং কয়েল খারাপ ছিল। তো আমি কিন্তু সেটাকে রিপেয়ারিং বা রিপ্লেস করতে পারলাম। রানিং কয়েল রিপ্লেস করে সেটাকে আমরা আবার পুনরায় আগের মতো চালাতে পারবো। কিন্তু যদি আমাদের এই রানিং কয়েলটি ভালো থাকে এবং স্টার্টিং কয়েলটি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার যে আজকের সলিউশন সেটা কিন্তু প্রযোজ্য হবে না। চলুন, আমি এইগুলো পেপারগুলোকে ঠিক এখন এভাবেই কেটে দিলাম। এভাবে প্রত্যেকটি পেপার আমাদেরকে কেটে দিতে হবে। আমি পুরোটাই কেটে দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। পুরো পেপারটাই কেটে দিতে হবে। পুরো পেপারটাই, আপনারা জানেন যে ফ্যান কোর সবসময় মেটালটা একদম উপরের দিকে ফিনিশিং থাকবে, এর উপরে কোনো বাড়তি পেপার থাকবে না বা অন্য কিছু থাকবে না, কারণ আমাদের এই ফ্যান কয়েলের উপর একটা মেটাল রিং আছে, সেই রিংটিতে ঘর্ষণ লেগে যাবে বা জাম হয়ে যাবে। তো চলুন, সেই জন্য আমাদের এই পেপারগুলো সব সময় কিন্তু লেভেলে কেটে দিতে হবে এবং কোরের ভিতরের দিকে সেট করে রাখতে হবে। তো চলুন, আজকের আমি ভিডিও বিশেষ লম্বা করব না। আপনাদের সবাইকে আগামী ভিডিও দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, একটাই কথা বলবো, আপনারা যদি আপনাদের নিজস্ব কোনো মতামতের ভিত্তিতে ভিডিও দেখতে চান, যেমন আমি মাল্টিপল টেকনিক্যাল কাজ করি, তো মাল্টিপল টেকনিক্যাল বিষয়ের মধ্যেই যদি আপনাদের কোনো নির্দিষ্ট পছন্দের ভিডিও বা বিষয় থাকে, তো সেটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি আপনাদের কমেন্ট অনুসারে সে ভিডিওগুলো বানাতে পারি। তো ধন্যবাদ বন্ধুগণ, আজকের জন্য আমি বিশেষ ভিডিওটিকে লম্বা করছি না। জয় হিন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত।